বুধবার 1 এপ্রিল 2026 গ্রীষ্মের একেবারে শুরুতেই পশ্চিমবঙ্গের আবহাওয়া যেন নিজের খেয়াল খুশি মতো বদলাতে শুরু করেছে। দিনের বেলা চড়া রোদ আর গরমের তাপমাত্রা যেমন মানুষের নাজেহাল অবস্থা তৈরি করেছে, ঠিক তেমনি রাতের আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হাওয়ার গতি প্রকৃতি, আর্দ্রতা এবং মেঘের আনাগোনা সব মিলিয়ে 1 এপ্রিলের রাত একদিকে যেমন অস্বস্তিকর, তেমনি কিছু জায়গায় আবার স্বস্তির আভাসও দিতে পারে। 1 এপ্রিল রাতের আবহাওয়াকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়। 1, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুরে গরম এবং আর্দ্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, হালকা গরম হাওয়া, বৃষ্টির সম্ভাবনা খুব কম। 2, পশ্চিমাঞ্চলের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে দিনের তাপমাত্রা বেশি থাকায় রাতেও গরমের প্রভাব, কোথাও কোথাও গরম হাওয়ার প্রভাব বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম, 20 থেকে 23 ডিগ্রি। কলকাতায় 1 এপ্রিলের রাতটা মূলত আর্দ্র গরমের রাত হিসেবে চিহ্নিত হতে পারে। কেমন থাকবে আবহাওয়া? রাত 10টার পর তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকবে। ভ্যাপসা গরম, হালকা দক্ষিণ পশ্চিম হাওয়া। কি নেই? উল্লেখযোগ্য বৃষ্টি আর ঠান্ডা হাওয়া। কেমন লাগবে অনুভূতি? গরম কমেছে মনে হলেও আসলে আর্দ্রতা বাড়ায় অস্বস্তি বজায় থাকবে। কেন রাতেও গরম? 1 এপ্রিলে দিনের তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি, ফলে মাটি তাপ ধরে রাখে। রাতেও সেই তাপ ধীরে ধীরে ছাড়ে। এটাকে বলা হয় হিট রিটেনশন এফেক্ট। শহরে অর্থাৎ কলকাতায় কংক্রিট বেশি, তাপ ধরে রাখার ক্ষমতা বেশি। গ্রামে খোলা জমি, দ্রুত ঠান্ডা হয়, ফলে শহরে রাতের গরম বেশি অনুভূত হয়। রাতের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো হাওয়া। যেমন দক্ষিণবঙ্গের সমুদ্র থেকে আসা আর্দ্র হাওয়া গরম কমাতে পারছে না। উত্তরবঙ্গে পাহাড়ি ঠান্ডা হাওয়া ঝড়ের সম্ভাবনা বাড়াচ্ছে। উত্তরবঙ্গের কিছু অংশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কেন? কারণ দিনের গরম, আর্দ্রতা, ওপরের স্তরের ঠান্ডা বাতাস, এই তিনের মিলেই তৈরি হয় বজ্রঝড়। কোথায় বেশি সম্ভাবনা? শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার। আর্দ্রতা অস্বস্তির মূল কারণ। অনেকেই ভাবেন তাপমাত্রাই সব কিছু, কিন্তু আসল সমস্যা আর্দ্রতা। কি হচ্ছে? বাতাসে জলীয় বাষ্প বেশি, শরীরের ঘাম শুকোতে পারছে না। ফলাফল বেশি গরম লাগছে, ঘুমের সমস্যা হচ্ছে, ক্লান্তি বাড়ছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে, মাঝে মাঝে পরিষ্কার থাকবে আকাশ। উত্তরবঙ্গে ঘন মেঘ, বজ্রপাতের সম্ভাবনা। মানুষের ওপর কি প্রভাব? ঘুমের সমস্যা বাড়বে, গরম ও আর্দ্রতা, অস্বস্তি, ফ্যান, এসি নির্ভরতা বাড়ছে। স্বাস্থ্য সমস্যা হচ্ছে ডিহাইড্রেশন, ঘামাচি, ক্লান্তি। কৃষির ওপরে একটা প্রভাব পড়ছে। কি প্রভাব? দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকায় জমি শুকনো, সেচের প্রয়োজন হচ্ছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে, কিছুটা উপকার। পরিবহন এবং রাতের জীবনে কতটা প্রভাব পড়বে? শহরে রাতেও গরম, বাইরে বেরোনো কম, রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা। আর উত্তরবঙ্গে ঝড় হলে যান চলাচলের সমস্যা। আবহাওয়ার পেছনে কি বিজ্ঞান রয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? উচ্চচাপ আর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে উচ্চচাপ, বৃষ্টি কম। উত্তরবঙ্গে নিম্নচাপ, ঝড়ের সম্ভাবনা। বায়ুর স্তর নিচে গরম, ওপরে ঠান্ডা, ফলে অস্থিতিশীলতা তৈরি হবে। 1 এপ্রিলের রাতের পরে কি হতে পারে? সম্ভাবনা কি বলছে? 2 থেকে 3 এপ্রিল দক্ষিণবঙ্গে হালকা ঝড়, গরম আরও বাড়তে পারে, আর্দ্রতা বজায় থাকবে। সতর্কতা হিসেবে সাধারণ মানুষকে পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। হালকা পোশাক পরুন। কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে সেচের ব্যবস্থা রাখুন। ঝড়ের সম্ভাবনায় সতর্ক থাকুন। এপ্রিলের রাত আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। গরমের মৌসুম শুরু হয়ে গিয়েছে, উত্তরবঙ্গে ঝড়ের প্রবণতা বাড়ছে, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি নেই। 1 এপ্রিল 2026-এর রাত একদিকে যেমন গরম এবং আর্দ্রতায় ভরা, তেমনি অন্যদিকে কিছু জায়গায় ঝড় বৃষ্টির ইঙ্গিতও বহন করছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের রাত মানেই এখন ভ্যাপসা গরম, আর উত্তরবঙ্গের সেই গরমের মাঝেই বজ্র ঝড়ের সম্ভাবনা। এই আবহাওয়া আমাদের মনে করিয়ে দেয় গ্রীষ্ম এসে গেছে, আর তার সঙ্গে এসেছে তার চিরচেনা বৈশিষ্ট্য, গরম, আর্দ্রতা আর আচমকা ঝড়। আজকের রাতটা হয়তো খুব আরামদায়ক নয়, কিন্তু এটাই গরমের শুরু। আগামী দিনগুলোতে এই চিত্র আরও তীব্র হতে পারে। পয়লা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাস পড়ে গিয়েছে, বুধবার। কেমন থাকবে রাতের আবহাওয়া? গ্রীষ্মের একেবারে শুরু।
পশ্চিমবঙ্গের আবহাওয়া যেন নিজের খেয়াল খুশি মতো বদলাতে শুরু করেছে। দিনের বেলা চড়া রোদ আর গরমের তাপমাত্রা যেমন মানুষের নাজেহাল অবস্থা তৈরি করেছে, ঠিক তেমনি রাতের আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হাওয়ার গতি প্রকৃতি, আর্দ্রতা এবং মেঘের আনাগোনা সব মিলিয়ে 1 এপ্রিলের রাত একদিকে যেমন অস্বস্তিকর, তেমনি কিছু জায়গায় আবার স্বস্তির আভাসও দিতে পারে। 1 এপ্রিল রাতের আবহাওয়াকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়। কীরকম? দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, হালকা গরম হাওয়া, বৃষ্টির সম্ভাবনা খুব কম। 2, পশ্চিমাঞ্চলের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে দিনের তাপমাত্রা বেশি থাকায় রাতেও গরমের প্রভাব, কোথাও কোথাও গরম হাওয়ার প্রভাব বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা। আর হচ্ছে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, 20 থেকে 23 ডিগ্রি। কলকাতায় 1 এপ্রিলের রাতটা মূলত আর্দ্র গরমের রাত হিসেবে চিহ্নিত হতে পারে। কেমন থাকবে আবহাওয়া? রাত 10টার পর তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকবে। ভ্যাপসা গরম, হালকা দক্ষিণ পশ্চিম হাওয়া। আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অনুভূতি কেমন থাকবে? গরম কমছে মনে হলেও আসলে আর্দ্রতা বাড়ায় অস্বস্তি বজায় থাকবে। কেন রাতেও গরম? 1 এপ্রিল দিনের তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি, ফলে মাটি তাপ ধরে রাখে, রাতেও সেই তাপ ধীরে ধীরে ছাড়ে। এটাকে বলা হয় হিট রিটেনশন এফেক্ট। শহরে কলকাতায় কংক্রিট বেশি, তাপ ধরে রাখে। গ্রামে খোলা জমি, দ্রুত ঠান্ডা হয়, ফলে শহরে রাতের গরম বেশি অনুভূত হয়। রাতের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো হাওয়া। দক্ষিণবঙ্গের সমুদ্র থেকে আসা আর্দ্র হাওয়া গরম কমাতে পারছে না। উত্তরবঙ্গে পাহাড়ি ঠান্ডা হাওয়া ঝড়ের সম্ভাবনা বাড়াচ্ছে। উত্তরবঙ্গের কিছু অংশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কেন? কারণ দিনে গরম, আর্দ্রতা, ওপরের স্তরের ঠান্ডা বাতাস, এই তিনের মিলেই তৈরি হয় বজ্রঝড়। কোথায় বেশি সম্ভাবনা রয়েছে? শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার। আর্দ্রতার অস্বস্তির মূল কারণ, অনেকেই ভাবেন তাপমাত্রাই সব কিছু, কিন্তু আসল সমস্যা হচ্ছে আর্দ্রতা। কি হচ্ছে? বাতাসে জলীয় বাষ্প বেশি, শরীরের ঘাম শুকোতে পারছে না, ফলাফল বেশি গরম লাগছে, ঘুমের সমস্যা হচ্ছে, ক্লান্তি বাড়ছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে, মাঝে মাঝে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে ঘন মেঘ, বজ্রপাতের সম্ভাবনা। মানুষের ওপর প্রভাব পড়ছে, ঘুমের সমস্যা বাড়ছে, গরম এবং আর্দ্রতা, অস্বস্তি, ফ্যান, এসি নির্ভরতা বাড়ছে, স্বাস্থ্য সমস্যা, ডিহাইড্রেশন, ঘামাচি, ক্লান্তি। কৃষির ওপর প্রভাব। দক্ষিণবঙ্গ বৃষ্টি না থাকায় জমি শুকনো, সেচের প্রয়োজন। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে, কিছুটা উপকার। পরিবহন এবং রাতের জীবন। শহরে রাতেও গরম, বাইরে বেরোনো কম, রাস্তা তুলনামূলক ফাঁকা। উত্তরবঙ্গে কি হবে? ঝড় হলে যান চলাচলে সমস্যা। আবহাওয়ার পেছনের বিজ্ঞান কি রয়েছে? উচ্চচাপ এবং নিম্নচাপ। দক্ষিণবঙ্গে উচ্চচাপ, বৃষ্টি কম। উত্তরবঙ্গে নিম্নচাপ, ঝড়ের সম্ভাবনা। বায়ুর স্তর নিচে গরম, ওপরে ঠান্ডা, ফলে অস্থিতিশীলতা তৈরি। 1 এপ্রিলের রাতের পরে কি হতে পারে? সম্ভাবনা কি রয়েছে? 2-3 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে হালকা ঝড় হতে পারে, গরম আরও বাড়তে পারে, আর্দ্রতা বজায় থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।